নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি ফুলকপি দিয়ে সিঙ্গাড়া বানিয়ে দেখাবো। এই রেসিপিটা শীতকালে খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। আমি সিঙ্গাড়ার জন্য আলু সিদ্ধটা আগে থেকে বসিয়ে দিয়েছি। আমি আলুগুলোকে 4 কোনা করে কেটে নিয়েছি। এখন আলুটা সিদ্ধ হতে হতে আমি এখন ময়দাটা মেখে নেব। এখন আমি পাত্রের মধ্যে ময়দাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হবে চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে। একটু গর্ত করে নিচ্ছি। গর্ত করে আমি এখন সাদা তেলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিলে একটু মুচমুচে হবে। এখন এই উপকরণগুলো দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। এই উপকরণগুলো দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দেখুন ময়দাটা কিন্তু এইভাবে মুঠো মুঠো হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা করে নেব। ডোটাকে একটু শক্ত শক্ত করতে হবে। অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি। আমি এখন ডোটা করে নিয়েছি। ডোটাকে দেখুন এইভাবে শক্তটা আছে। এখন আমি কিছুক্ষণের জন্য ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি এখন আলুর পুরটা তৈরি করে নেব। আলুটা দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আলুর পুরের জন্য আমি ফুলকপি আর বাদাম নিয়েছি। এখন ভেজে নেব। এখন কড়ার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। এখন চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি এখন ফুলকপিগুলো ভেজে নেব। এখন ফুলকপিগুলো একটু ছোটো ছোটো সাইজের করে কেটে নিয়েছি। এখন নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। এখন ফুলকপির মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো লবণ দিয়ে এখন ফুলকপিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন কিছু সময় ধরে ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এখন ফুলকপি আর বাদাম ভেজে নিয়েছি। এবার আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি অল্প করে তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প করে 5 ফোড়ন। এখন ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আদা কুচি কাঁচা লঙ্কা কুচি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আদা কুচি আর লঙ্কা কুচি একটু কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। ওগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। আলু সিদ্ধগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলু সিদ্ধগুলোকে বেশি আমি সেদ্ধ করব না, এইরকমভাবে থাকবে। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন আলুর জন্য পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি।
লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আলুটাকে একটু ভালো করে কষে নিয়েছি। একটু এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে একটু মাখা মাখা হবে। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে কষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। ওগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এখন ফুলকপি আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদাম আর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো 1 চামচের মতো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই উপকরণগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এখন আলুর পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি সিঙ্গাড়াগুলো বানিয়ে নেব। এখন আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার সিঙ্গাড়াগুলো বানিয়ে নেব। এখন আমি ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি একটুক্ষণের জন্য ডোটাকে মেখে নিয়েছি। এবার লিচিগুলো কেটে নিচ্ছি। লিচিগুলো একটু ছোট ছোট সাইজের করে কেটে নিচ্ছি। এখন লিচিগুলো কেটে নিয়েছি। এবার হাত দিয়ে গোল করে নিচ্ছি লিচিগুলো। গোল করে নিয়েছি। এবার লিচিগুলোকে আমি বেলে নিচ্ছি। ময়দা তেল ছাড়া লিচিগুলোকে বেলে নিতে হবে। এইভাবে একটু লম্বা করে বেলে নিতে হবে। এখন আমি লম্বা করে বেলে নিয়েছি। এবার হাফ করে কেটে নেব। এই মাঝখান থেকে এইভাবে হাফটা করে কেটে নিতে হবে। আমি এখন একটি নিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু ধারগুলোতে অল্প সাদা জল দিতে হবে। এইভাবে জলটা দিয়ে এবার মুড়ে নিচ্ছি। এইভাবে করে আমি এখন মুড়ে নিচ্ছি। আর নিচের দিকটা এইভাবে একটু চিপে চিপে দিচ্ছি। এতে আমি এখন পুরটা ভরে দেব। আমি এখন এর মধ্যে এখন ফুলকপির পুরটা ভরে দিচ্ছি। এইভাবে করে আবার ধারগুলোকে চিপে দিতে হবে। এইভাবে আমি বানিয়ে নিয়েছি। সবগুলো এইভাবে বানিয়ে নেব। আবার একটু দেখিয়ে দিচ্ছি। ধারে ধারে অল্প করে একটু জল দিয়ে আস্তে আস্তে করে এইভাবে মুড়ে নিতে হবে। এবার এর মধ্যে ফুলকপির পুরটা ভরে দেব। পুরটা ভরে দিয়ে আবার ধারগুলোকে আস্তে আস্তে করে চিপে দিতে হবে। একটু টেনে টেনে চিপে দিতে হবে যাতে না খুলে যায়। এইভাবে আমি বানিয়ে নিয়েছি। সবগুলো এইভাবে বানিয়ে নেব। এখন আমি সব সিঙ্গাড়াগুলো বানিয়ে নিয়েছি। এগুলোকে এখন ভেজে নেব। সিঙ্গাড়াগুলোকে হালকা গরম তেলে ভাজতে হবে। এখন তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা এখন হালকা গরম হয়ে গেছে। ওর মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখন তিনটে তিনটে করে দিয়ে আমি এখন ভেজে নেব।
এই সিঙ্গাড়াগুলোকে খুব হালকা আঁচে আর হালকা তেল গরমে ভাজতে হবে, তাহলে কিন্তু সিঙ্গাড়াগুলো মুচমুচে হবে এবং খেতেও খুব ভালো লাগবে। অনেকক্ষণ ধরে এই সিঙ্গাড়াগুলোকে নাড়াচাড়া করে ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি, সবগুলো এইভাবে ভেজে নেব। এখন আমি সব সিঙ্গাড়াগুলো ভেজে নিয়েছি, আর সিঙ্গাড়াগুলো কেমন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। মুচমুচে আর একেবারে খাস্তা, আর কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে ফুলকপির সিঙ্গাড়া বাড়িতে বসে বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।